ইসরায়েল বাইডেন প্রশাসনকে আশ্বাস দেয়নি যে এই সপ্তাহের শুরুতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধের জন্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা তালিকার বাইরে রয়েছে তা আশ্বাস দেয়নি। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে বলেছেন। কর্মকর্তা যোগ করেছেন যে ইসরায়েল প্রতিশোধ নিতে হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকী ব্যবহার করবে কিনা তা বলা সত্যিই কঠিন কি আমরা আশা করি এবং আশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাব, কিন্তু আপনি জানেন, কোনো গ্যারান্টি নেই। সিএনএন দ্বারা জিজ্ঞাসা করা কর্মকর্তা বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে ইরানের পারমাণবিক সাইটগুলি তালিকার বাইরে রয়েছে কিনা। মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সমর্থনে সোচ্চার হয়েছেন। একাধিক কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন এর পরিণতি অবশ্যই হবে। একই সময়ে কর্মকর্তারা ক্রমবর্ধমান অস্থির মধ্যপ্রাচ্যের সাথে লড়াই করার কারণে একটি আঞ্চলিক সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহের শুরুতে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে ইসরায়েলকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বাইডেন বলেন, যদি আমি তাদের সাথে জড়িত থাকতাম, তাহলে আমি তেলক্ষেত্রে আঘাত হানার পরিবর্তে অন্য বিকল্পের কথা ভাবতাম। ইসরায়েলের প্রতিক্রিয়া কখন সিদ্ধান্ত নেওয়া হবে বা আইন করা হবে সে সম্পর্কে মার্কিন কর্মকর্তাদেরও এখনও স্পষ্টতা নেই। প্রেসিডেন্ট শুক্রবার বলেছিলেন যে ইসরায়েল তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে না। ইসরায়েল কি হামাসের হামলার ১ বছর পূর্তিকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ব্যবহার করবে কিনা সিএনএনকে জিজ্ঞাসা করা স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা বলেছেন, এটা বলা সত্যিই কঠিন। আমি মনে করি কিছু উপায়ে তারা সপ্তমকে এড়াতে চাইবে, তাই আমার অনুমানে যদি কিছু থাকে তবে এটি আগে বা পরে হবে। কর্মকর্তাটি সেদিনের গাম্ভীর্যের দিকে ইঙ্গিত করে এবং ইসরায়েলি প্রতিশোধ সম্ভাব্যভাবে কেড়ে নেওয়ার দিকে ইঙ্গিত করে বলেছিলেন। সেই দিনটি কি ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ১ বছর ধরে এই সংঘাতকে বৃহত্তর যুদ্ধে রূপান্তরিত হতে বাধা দেওয়ার জন্য কাজ করছে এবং এখনও পর্যন্ত তা করেছে, কর্মকর্তা বলেছেন। এই মুহূর্তে এটি প্রান্তে, কর্মকর্তা যোগ করেছেন। বাইডেন শুক্রবার বলেছিলেন যে মার্কিন কর্মকর্তারা তাদের ইসরায়েলি প্রতিপক্ষের সাথে দিনে ১২ ঘণ্টা যোগাযোগ করছেন। ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল বুধবার বলেছেন যে যোগাযোগের লাইন খোলা রাখার জন্য এবং দৃষ্টিভঙ্গি বোঝার বিষয়টি নিশ্চিত করার জন্য উভয় পক্ষের বড় প্রচেষ্টা রয়েছে। আশ্চর্যের কিছু মুহূর্ত হয়েছে, আমি মনে করি না যে এটি একটি গোপন বিষয়, গত কয়েক মাস ধরে, তিনি স্বীকার করেছেন। ইসরায়েলের উপর ইরানের হামলার বিষয়ে, এটি কেবল ইসরায়েল নয় যে তার প্রতিক্রিয়ার বিকল্পগুলি নিয়ে ভাবছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও, ক্যাম্পবেল আন্তর্জাতিক শান্তির জন্য কার্নেগি এন্ডাউমেন্টের একটি অনুষ্ঠানে বলেছিলেন। ক্যাম্পবেল বলেন, আমাদের প্রভাবশালী বার্তা হল, ইরানের ব্যাপারে আমরা যাই করি না কেন, আমরা খুব যত্নবান হই। বাইডেন বলেছেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত নয়, তবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে আক্রমণের জবাব দেওয়ার অধিকার রয়েছে।